আমার পূর্বে কারি ইসমাইল রাজা নুরি সাহেব উনি বলছিলেন, উনি আপনাদেরকে ময়দানের উপরে রেখেছেন, আমি আপনাদেরকে ময়দানের ভিতরে নামাচ্ছি। দেখেন উনি খুব সুন্দরভাবে বক্তব্য রাখছিলেন যে নবী আমাদের মতো কিনা। দুইটা জিনিস বুঝবেন, এক হচ্ছে ঈমান, এক হচ্ছে আমল। এক হচ্ছে ঈমান, এক হচ্ছে আমল। ঈমান হচ্ছে পাত্রের নেই, ঈমান হচ্ছে পাত্রের নেই, আমল হচ্ছে সে পাত্রে রাখা পানির নেই। ঈমান হচ্ছে পাত্রের নেই, আমল হচ্ছে সে পাত্রে রাখা পানির নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যে আয়াতের মধ্যে বলছেন ওয়ান নাজমে ইজা হাওয়া, কসম সে উজ্জ্বল নক্ষত্রের যখন অবতরণ করছিল উপর থেকে নিচের দিকে। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে রাত্রিবেলা একটি তারা আকাশ থেকে খসে নিচের দিকে নামে, যাকে উল্টো পিণ্ড বলা হয়। কিন্তু আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের মধ্যে বলছে, শোনো আল্লাহ সেই তারার কসম করছে না, কসম করছেন নূরে মুস্তাফার যেদিন মেরাজের রাতে আসছিল উপর থেকে নিচের দিকে। নাজম শব্দের অর্থ কি? নাজম শব্দের অর্থ হচ্ছে আসল বা জড়। আসল বা জড়। গাছের উপরের দিকে কি থাকে? ফুল, ফল, ডাল, পালা ইত্যাদি। আর গাছের নিচে থাকে গাছের জড়। আপনি যদি গাছের ডাল কেটে দেন ও গাছ বাঁচবে, আপনি যদি গাছের ফল পেড়ে দেন ও গাছ বাঁচবে, গাছের ফুল পেড়ে নেন ও গাছ বাঁচবে। কিন্তু ফুল, ফল, পাতা, শাখা প্রশাখা রেখে দিয়ে যদি তার জড় কেটে দেন ও গাছ আর বাঁচবে না। তা আল্লাহ ঈমানের জড় করেছে আমার নবী মুস্তাফাকে, আর জগতের মানুষকে জানাচ্ছে, শোনো ঈমানের জড় হলো মুস্তাফা। তারপরে নামাজ, রোজা, যাকাত, হজ, এটা কোনটা ঈমানের শাখা, কোনটা প্রশাখা, কোনটা ডাল, কোনটা ফুল, কোনটা ফল। আমার নবী ঈমানের জড়। এবার যারা নবীকে নিয়ে যাচাই করছে, নবী কতদূর শিক্ষিত ছিল, নবী আমাদের মতো ছিল কি ছিল না, নবীর কাছে ইলমে গায়েব ছিল কি ছিল না, তাদের জন্য বলি ভাই তোমার বড় দুর্ভাগ্য। কারণ যারা বলে আমার নবী মরে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে, বলি শোনো, যারা বলছে তোমাদের নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, তোমাদের নবী তোমাদের মোবারক। আমাদের নবী এখনো নিজের রওজা শরীফের মধ্যে জীবিত আছে। সেই জন্য জগতের মানুষ যখন বলতে লাগলো যে শোনো আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, ওই বারেলির কালান্দার 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান কলম উঠিয়ে লিখছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। শোনো আমার নবী অবশ্যই নিজের রওজা শরীফের জিন্দা, জগতের মানুষ তোমরা দেখতে পাও না। এবার আসেন, উনি খুব সুন্দরভাবে বলছিলেন যে নবী আমাদের মতো নয়, কিন্তু উনি কোরআন হাদিস দিয়ে বলছেন। আমি আপনাকে যুক্তি দ্বারা বুঝাচ্ছি, কারণ কোরআন হাদিস সবাই মনে রাখতে পারবে না। সকালবেলা কোরআন হাদিস ভুলে যাবে, কিন্তু যুক্তিগুলো অবশ্যই মানুষের মনে থাকবে। নবী আমাদের মতো। শয়তানের যুক্তি আবার খুব সুন্দর হয়, শয়তানের যুক্তি আবার খুব সুন্দর হয়। কত সুন্দর করে যুক্তি দিচ্ছে, নবী দুনিয়ার বুকে মায়ের পেট থেকে এসেছেন, আমরাও দুনিয়ার বুকে মায়ের পেট থেকে এসেছি, আশা এক। এবার নবীর রূহ কবুজ করে ইসরাইল আলাইহিস সালাম নিয়ে গেছেন, আমাদের রূহ কবুজ করে নিয়ে যাবেন, যাওয়া এক। কিন্তু আমি আপনাকে বলছি শোনেন, আশা এক নয়, যাওয়া এক নয়। আপনারা কোনদিন প্লেনে উঠেছেন? প্লেনে বা জলজাহাজে উঠতে গেলে টিকিট কাটতে হয়। টিকিট কেটে আপনি বসবেন নিচে। কিন্তু কিছু লোক টিকিট না কেটে উপরের তলায় এসি রুমে গিয়ে বসে। কেন? তো দুই বন্ধু মনে বলছে, ভাই আমরা টিকিট কেটে নিচে বসলাম, আর ওরা টিকিট না কেটে এসি রুমে গিয়ে বসলো। কারণ বলছে, আরে পাগলা শোন, তুই জাহাজে উঠেছিস পার হওয়ার জন্য, আর তারা উঠেছে তোকে পার করানোর জন্য। এই মতই সারা বিশ্বটা একটা সমুদ্র, ইসলাম এই সমুদ্রের কাস্তি বা নৌকা, এই নৌকাতে আমরা উঠেছি, নবী মুস্তাফা উঠেছে। আরে আমরা উঠেছি জান্নাতে যাওয়ার জন্য, নবী মুস্তাফা উঠেছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরা উঠেছি জান্নাতে যাওয়ার জন্য, নবী উঠেছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এবার আসেন, নবী মুস্তাফা কতদূর শিক্ষিত ছিল, কতদূর ছিল না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, মা আল্লামাকা মা লাম তাকুন তাআলাম,
হে নবী, তুমি যা যা জানতে না আমি খোদা তোমাকে তা তা শিখিয়ে দিয়েছি। আজ জগতের বুকে যারা বলে যে আমার নবী জানে না, তাদের জন্য বলি ভাই, আমার নবী জানতো না, কিন্তু আমার খোদা শিখিয়ে দিয়েছে। পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোন মাস্টারের ক্ষমতা হয়নি বলে দিবে তার ছাত্রকে তুমি যা যা জানতে না আমি তোমাকে তা তা শিখিয়ে দিয়েছি। জগতের মানুষ, জগতের মাস্টার, তোমার ইলম, তোমার শিক্ষা সীমিত, কিন্তু আমার খোদা আমার মুস্তাফাকে শিখিয়েছেন আনলিমিটেড। আমার মুস্তাফা শিখেছেন আনলিমিটেড। এবার আসেন, আপনার আশেপাশে স্কুল আছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। একটা ছাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছে, তো একটা নতুন স্যার এসেছে, 4 দিন ঠিকঠাক অঙ্ক করিয়েছে, তারপরে আরো অঙ্ক করাতে পারছে না। তো ছাত্র সব এসে হেডমাস্টারের কাছে নালিশ করছে, স্যার নতুন যে স্যার এসেছে 4 দিন ঠিকঠাক অঙ্ক করিয়েছে, তারপরে আর অঙ্ক করাতে পারছে না। তো মাস্টার কি করবে? সে মাস্টার খবর নিয়ে দেখছে যে নতুন যে মাস্টার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চান্স পেয়েছে ও মাত্র 8 পাস। ভুয়ো সার্টিফিকেটের দল বলে স্কুলে চান্স পেয়েছে, ওর আশাতে যতটা ভুল না হবে তার চ্যান্সেলরের উপরে কেস হয়ে যাবে। হে জগতের মানুষ শোনো, আমার নবী মুস্তাফাকে যারা আজ অশিক্ষিত বলো, তারা আমার নবী মুস্তাফার দিকে যাবে না, যাবে আমার খোদার দিকে, আল্লাহ অশিক্ষিত করে পাঠিয়েছেন। আর যারা আমার খোদার উপরে সন্দেহ করবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, আউট অফ ইসলাম, ইসলাম থেকে বের হয়ে যাবে। কারা নবী মুস্তাফাকে অস্বীকার করছে? ইলমে গায়ব জানে না, নবী শিক্ষিত ছিল না। আমার নবীকে জিজ্ঞেস করলেন, আমার নবী বলছে শোনো, আমি জগতের বুকে এসেছি জগতের শিক্ষক হয়ে, টিচার হয়ে। কি হয়ে? জগতের শিক্ষক হয়ে। আপনার স্কুলের হেডমাস্টার হওয়ার জন্য যদি শিক্ষিত হওয়া প্রয়োজন হয়, আপনার মসজিদে ইমাম আছে? আছে? বলেন তো আপনার ইমাম শিক্ষিত না অশিক্ষিত? অবশ্যই শিক্ষিত দেখে ইমাম রেখেছেন, অশিক্ষিতকে কেউ ইমাম বানাবে না। আপনার ইমাম হওয়ার জন্য যদি শিক্ষিত হওয়া প্রয়োজন হয়, যিনি মসজিদে আকসার ইমাম, তিনি কি অশিক্ষিত হবে? খোদার কসম, সে মুস্তাফা সারা বিশ্বের সবচাইতে বড় টিচার যিনি, তিনি হচ্ছেন আমার নবী মুস্তাফা। তোমার নবী মুস্তাফাকে যারা যাচাই করে তাদের অবস্থা কি হবে একটু শুনেন। বুখারী শরীফের হাদিস শোনাই, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে নবী মুস্তাফা ফিরেছেন, ফিরে মসজিদ নববীতে আমার নবী বসে আছে। এমন সময় আবু জেহেল নবী মুস্তাফার সামনে দিয়ে যাচ্ছিল, দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মেরাজে গিয়েছিলে? তুমি কোথায় গিয়েছিলে? আমার নবী বলছে আমি মেরাজে গিয়েছিলাম। জোরে বলেন। আমার নবী বলছে আমি মেরাজে গিয়েছিলাম। এ পাকা কাফির, যেমন তেমন কাফির ছিল না, একে আবুল হিকাম বলা হতো, জ্ঞান ও বিজ্ঞানের বাপ। সে আবুল হিকাম নবী মুস্তাফাকে প্রশ্ন করছে, এ নবী বলো তুমি কোথায় কোথায় গিয়েছিলে? বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলে? বলছে হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমি সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছি। তো বলছে বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরওয়াজা কয়টা? এবার বলেন, আমরা মসজিদের জানালা গুনতে যাই না নামাজ পড়তে যাই? নামাজ পড়তে জানালা গুনতে নয়। কিন্তু আমার নবী মুস্তাফাকে দেখেন, সেই দিন আমার নবী মনে মনে ভাবছিল, খোদা তোমার মুস্তাফাকে আবু জেহেলের প্রশ্নের উত্তর দিতে পারবে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পুরো বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচারকে আমার নবী মুস্তাফার সামনে এনে উপস্থিত করে দিয়েছে। আমার নবী দেখছে আর আবু জেহেলের প্রশ্নের উত্তর দিচ্ছে। বলেন, এখন আপনাদের গ্রামে হাজী সাহেব আছে, হজ করতে গেছে, হজ করে এসছে। আপনি যদি বলেন যে হাজী সাহেব হজ করেছেন, বলে হ্যাঁ, যে কাবার আশেপাশে কয়টা লাইট লাগানো আছে বলেন তো? বলতে পারলে হাজী মানবো না, মানবো না। বলতে পারলে হাজী মানবো না, মানবো না। আপনার প্রশ্ন করাটাই ভুল। কেন? হাজী সাহেব গিয়েছিল হজ করতে, কাবার তওয়াফ করতে, লাইটের তওয়াফ করতে নয়। তো শোনেন, যখন আবু জেহেল নবী মুস্তাফার সামনে পারলো না, আপনাকে বুখারীর হাদিস শোনাচ্ছি, সঙ্গে সঙ্গে গিয়েছে হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি। আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে উপস্থিত, বলছে আবু বকর শুনলাম তোমার নবী নাকি মেরাজে গিয়েছিল। কি বলছে? তোমার নবী নাকি মেরাজে গিয়েছিল। হযরত আবু বকর বলছে সাদাক্তা, উনি যদি বলে থাকেন তিনি সত্য বলেছেন। আবুল হেকাম, আবু জেহেল যেমন তেমন কমা কাফির ছিল না, ওকে আবুল হেকাম জ্ঞান বিজ্ঞানের বাপ বলা হতো। ও হঠাৎ করে আবু বকরকে প্রশ্ন করছে, আবু বকর তুমি যাচাই করলে না?
তুমি যাচাই করলে না। আবু বকর সিদ্দিকের জবাব শুনুন মুসলমান, নবীর প্রেমিক কেমন ছিল। আবু বকর বলছেন, আরে যাচাই করব কোন মুখকে, যে মুখ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো যদি কোনো ডাউট না থাকে, আমি মিরাজে গিয়েছিলাম, এ তো কোনো ডাউট থাকতে পারে না। এখানে আমি মোহাম্মদ তাজামুল হকের নকতা শুনুন। এখানে আবু কয়টা বলেন? আবু দুইটা। এক আবু বকর, এক আবু বকর, এক আবু জেহেল। এক আবু নবীকে যাচাই করছিল, এক আবু বিনা যাচাই নবীকে, নবীর কলমার সাক্ষী দিচ্ছিল। এক আবু নবীকে যাচাই করছিল, সে আবুর নাম আবু জেহেল। যে নবীকে বিনা যাচাই মানছিল তার নাম আবু বকর। তার যারা নবী মুস্তাফাকে যাচাই করো, শোনো তোমরা হচ্ছে আবু জেহেল পন্থী। আমরা নবীকে যাচাই করি না, আমরা হলাম আবু বকর পন্থী। আর নবীকে যাচাই করা আবু জেহেলের সুন্নাত, আর নবীকে বিনা যাচাই মানা আবু বকরের সুন্নাত। হ্যাঁ মুসলমান, আমরা আবু জেহেলি মুসলমান নই, আমরা আলহামদুলিল্লাহ আমরা আবু বকরি মুসলমান, আমরা আবু বকরি মুসলমান। আর কি নবীর সঙ্গে জান্নাতে আজ যারা নতুন নিত্য নতুন দল বের করছে, এদেরকে এক নামে চিনা যায় না। এরা নবীর গুস্তাখি করতে করতে নিজের দল পর্যন্ত আলাদা 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 আলাদা। কোন জায়গায় কেউ ওয়াহাবি বলে, কোন জায়গায় লামাজহাবি বলে, কোন জায়গায় আবার গায়ের মুকাল্লিদ বলে, কোন জায়গায় হাত ঝাড়ুয়া পা ফাড়ুয়ার অভাব নাই না। দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে নাম দিয়ে দিয়ে বিভ্রান্ত করছে। হে মুসলমান, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বলেছেন কিয়ামতের পূর্বে 72টি দল হবে। কয়টি? 72টি। 72টি দলের মধ্যে একটি দল হবে জান্নাতি, বাকি সব দল হবে জাহান্নামী। যে একটি দল হবে, সেই দলটি কোন দল? তার নবী মুস্তাফা বলছেন যে এই দলটি আমার দল এবং আমার সাহাবীর দল। ধরে বলেন, যে দল আমার দল এবং আমার সাহাবীর দল। মুসলমান আমরা আলহামদুলিল্লাহ আমরা সাহাবীদের, আমি নবীর দল এবং সাহাবীদের। কি বলছিলাম? সে দল কোন দল? সে দল নবী মুস্তাফার দল এবং সাহাবীদের দল। আল্লামা ইবনে তাইমিয়া লিখছেন সেই দলটির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আলহামদুলিল্লাহ আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। লাস্ট পয়েন্ট, আপনাদের এখানে আজকে উপস্থিত আছেন খানদানে আলা হযরত হুজুর তাজুস সুন্নাহ আল্লামা তৌসিফ রাজা খা। আল্লাহ, আপনারা বড় ভাগ্যবান যে আপনাদের গ্রামে আজকে উনি এসে উপস্থিত হয়েছেন। তো আলা হযরতকে জিজ্ঞাসা যখন করছিল জগতের মানুষ, একটু শুধু বলে দেই যে আলা হযরত বলেন নবী আমাদের মতো না, তিনি আলাদা। আলা হযরত কি বলেছিল জানেন? আলা হযরত গিয়েছিলেন নবী মক্কা শরীফে হজ করে নবী মুস্তাফার রওজার পাশে গিয়ে আলা হযরত দিদার চাইছেন। উঠা দে পর্দা দিখা দে চেহারা কে নূরে বারি হিজাব মে হে। যখন আলা হযরত বার দিদার চাইছেন, নবীর দিদার হচ্ছে না, আলা হযরত একটু চোখ বুজে হিলান দিয়েছেন, আমার নবী মুস্তাফা আলা হযরতকে দেখা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। आला हजरत बोलছেন, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसा मेरा सरकार है वैसा नहीं, जैसा मेरा सरकार है वैसा नहीं कोई।